এবছর কি বৃষ্টি হচ্ছে আল্লাহই জানে, ফসলের কি অবস্থা হয়। আসলেই এই বছরের মতো এত বৃষ্টি অন্য সিজনে আর কখনই হয়নি। ঋণ নিয়ে চাষাবাদ শুরু করছি, যদি এখন এরকম হয় তাহলে কিভাবে ঋণ পরিশোধ করব? কি হবে আমাদের? চিন্তা করো না, এবছর বৃষ্টিটা একটু বেশি। কি বলো? আসলে যে বৃষ্টি দেখছি তাতে দেখি বন্যা হয়ে যাবে। কৃষকগুলার কি অবস্থা হবে একটু ভেবে দেখেছো? তোমার তো কিছু হবে না। আমি ঋণ দেই, টাকা নেই, কি হবে আমার দেখার কথা না। না পারলে খবর আছে ওদের। সকাল হয়ে গেছে, বৃষ্টিও কমে গেছে, যে দেখি আমার ফসলের কি অবস্থা। হায় হায়, এ কি অবস্থা! ঝড়ে আমার ফসল একেবারেই নষ্ট হয়ে গেছে। গিন্নি, ঝড়ে ফসল একেবারেই শেষ। কি হবে আমার, কি হবে? আমি ঋণ কেমনে পরিশোধ করব? সব তো শেষ। তুমি মিন্টু মামাকে পুরোটা খুলে বলো না, তাহলেই তো হয়। উনি কোনো একটা ব্যবস্থা করবে, উনিই তো আমাদের ঋণ দিয়েছে। মিন্টু মামা টাকা ছাড়া আসলে কিছু বোঝে না। যদি আমি এই কথা বলি আমার মায়ের একেবারে ফাটাই ফেলবে। রে, তোরা চলে এসেছিস? আমার টাকার কি খবর? তাড়াতাড়ি রে। মামা, আমাদের মাফ করেন, এবছর ফসল নষ্ট হয়ে গেছে। কি করব, টাকা দিতে পারছি না। কে বলিস তুই? আমি কি তোর বাপ যে টাকা মাফ করে দিব? এদিকে আয়, তোর খবর করে ছাড়ছি। হাই হাই, এখন আমি কি করব? ওরেই তো ছাড়লো না, আমার কি হবে আল্লাহই জানে। দেখি একটা বুদ্ধি প্ল্যান করে কিছুদিন আগায় নেওয়া যায় কিনা। লাল্লু, তোর কি খবর? টাকা কোথায়? টাকা দে, নাইলে ফসল দে। সত্যি কথা বলতে মামা, আপনি আমাকে মারেন, পেটান, যাই করেন, টাকা তো দিতে পারতেছি না, কারণ এবছর ফসল অনেক নষ্ট হয়ে গেছে। একটু কাজ করেন, একটু সময় দেন, আমি একটা ব্যবস্থা করে আপনাকে দিয়ে দিচ্ছি। আসলে ঠিক আছে, তোর উপর আমার ভরসা আছে। ঠিক আছে, তোকে 1 সপ্তাহের সময় দিলাম, পরিশোধ করে দিস। 1 সপ্তাহের মধ্যে কিভাবে টাকা ম্যানেজ করব বলতে পারি না। আর কষ্ট এত ভালো লাগে না। আরে এটা কি, ঠাস যা। ওরে বাবা রে, কে বোন আপনি? আমাকে মারবেন না, আমি এমনি অনেক কষ্টে আছি। মারবেন না, আমার বউ বিধবা হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি এর আগে 1000 বছর বন্দী হয়েছিলাম। কি বলেন? 1000 বছর? আচ্ছা, আমি যা চাইবো আমি তাই দিবেন? আপনার কৃতজ্ঞতা স্বরূপ প্রতিদিন একটি করে আপনার চাওয়া আমি পূরণ করব। কিন্তু যখন আপনি দুটা একদিনে চাইতে যাবেন, ঠিক তখনই আমি চলে যাব। আপনার লোভের কারণে আপনাকে সব থেকে বঞ্চিত করব। না না, আমি কখনো লোভ করব না। আমাকে যা দিবেন আমি আসলে তাই নিব। এখন আমার 10,000 টাকার খুব প্রয়োজন। আমি ঋণগ্রস্ত, আমার অবস্থা অনেক খারাপ। ঠিক আছে, আমি আপনাকে এখনই দিচ্ছি, কিন্তু মনে রাখবেন লোভ করা যাবে না। গিন্নি, গেলা কই? আসো আসো, দেখো কি জিনিস তোমার জন্য নিয়ে আসছি। কি নিয়ে আসছো? এত হইচই কেন? ওইটা কি রে বাবা? আগে ভিতরে যাই, তারপরে তোমাকে বলি আসলে এটা কি। আমাদের বিপদ মনে হয় শেষ হয়ে যাচ্ছে। এই চেরাগে পড়িয়াছে, আমাদের ইচ্ছাগুলো পূরণ করবে। কি বলো? ভালো কথা তো। তাহলে কোথায় পাইলা এটা? কেমনে কি হইল একটু বলো তুমি। নদীর পাড়ে যখন হাঁটতেছিলাম, মেজাজ গরম হয়ে এটাতে লাথি দিলাম, তখনই পরিটা বের হলো এবং আমার ইচ্ছা পূরণ করতে থাকলো। কিরে লাল্লু, হঠাৎ আজ কেন? তাড়াতাড়ি চলে এলি কেন রে? মামা, আপনার টাকা পরিশোধের জন্য চলে এসেছি। এই যে টাকা নেন এবং আমাকে ঋণগ্রস্ত থেকে বাঁচান। আসলেই ঋণটা ভালো না। কে
কিরে, এত টাকা তুই একদিনে কিভাবে ম্যানেজ করলি? 7 দিনেই তো করা সম্ভব না। ওই যে আমি আমার এক বন্ধুর কাছে গিয়েছিলাম চাইতে, ও অনেক কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে, এজন্যই এটা দিতে পারলাম, তাই আর কি। তোমার এই জাদুর পরি কিভাবে আসে আমাকে একটু দেখাও তো, চেরাক থেকে কিভাবে বের হয় দেখি একটু। তার আগে তোমার মনের ভিতর আশাগুলো গোপন রাখো, একটা একটা করে পূরণ করব প্রতিদিন। ভালো ভালো জিনিস চাবো যাতে অল্পতেই বড়লোক হতে পারি। অবশ্যই অবশ্যই, আমাদের আর দুঃখ দুর্দশা থাকবে না এবং আমরা ভালো হয়ে যাব। আসসালামু আলাইকুম, আমি সুমনা। কি খবর আপনাদের? আজকে আপনাদের মনে কি ইচ্ছা বলুন তো? কোনটা চাই কোনটা চাই? আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু ফল এনে দেন এক্ষুনি। একদিনে একটা ইচ্ছেই পূরণ হবে, মনে আছে তো? দুটো ইচ্ছে কিন্তু কখনোই পূরণ হবে না, হলে আমি কিন্তু চলে যাব। এই বোকার গোষ্ঠী, মানুষ কি ফলমূল চায়? মানুষ ধন সম্পদ টাকা পয়সা চায়। এমনি আমরা গরিব মানুষ ধন সম্পদ চাবা না, তুমি চাইতেছো ফল? ধুর। কি গিন্নি, কেমন লাগছে? আল্লাহ দিলে আমরা এখানে এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ। অনেক ভালো আছি। আমাদের উচিত গরিবদের কিছু দান করা। আইসে দান করতে, আমরা কত কষ্ট করে টাকা ইনকাম করছি আর অন্যরে দিয়ে দিব না? কখনোই দিব না। তুই দেখি সাহেব হয়ে গেছিস। এই ছোট লোক গরিবগুলোর সাথে কথা বলতে মন চায় না, কি আর করি, কথা তো বলতেই হবে। এই তো, তোদের কি খবর? টাকা পয়সা লাগলে আমার কাছে আসিস, আমি আবার গরিব দুঃখীদের অনেক দান করি। তুই আমাদের গরিব বলিস? তুই কয়দিন আগেই তো গরিব ছিলি। যাই যাই, আমার এখন অনেক কাজ, তোদের মতো আর কথা বলে আমার লাভ নেই, সময়ই নষ্ট। আজকে রাতে ওকে আমি পরীক্ষা করব, দেখি ও লোভী হয়ে গেছে না এখনো আগের মতো ভালো মানুষ আছে। লাল্লু, তুই তো ধনী হয়ে গেলি, কি হইলো তোর হঠাৎ? এই তো মামা, আপনাদের দোয়াই হইতে পারছি। যাই হোক, আপনার সমস্যা হইলে আমাকে বললেন। আমার আবার কি সমস্যা হবে? সারা জীবন তো তোদেরকেই আমি সাহায্য করলাম। এখন আপনার কোনো সমস্যা হইলে আমাকে বললেন, আমার তো টাকা পয়সা কম নাই, আপনারা দিব জান, আপনাকে একটু বেশিই দিব না। দুদিনে টাকার গরম ভালো নয়, কিন্তু এইসব ভালো নয়। এই শোনো, একটা কথা বলি, আমি না চেরাকটাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল বলতে পারতেছি না। কি বলতেছো এইসব? চেরাক পাচ্ছ না? চেরাক না পেলে কি আমরা অস্তিত্ব টিকে থাকবে নাকি? আমার কি দোষ? তুমিই তো চেরাকটা ডাকছো, এখন আমি খুঁজে না পেলে আমি কি করব বলো? চেরাক যদি আমি খুঁজে না পাই, তোমারই ঘর থেকে বাইর করে দেব, তোমাকে শুদ্ধ আউট করে দেব। আচ্ছা, হাতত যেন আমার কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে। হায় হায়, এখন আমি কি করি? আমি তো ওর সাথে মজা করছিলাম, চেরাক তো হারিয়ে যায়নি, এখন আমি কি করি? দেখি পরীর সাহায্য নিয়ে কিছু করা যায় নাকি। পরি ম্যাডাম, আপনি কিছু করুন, আমার স্বামী মৃত্যুর পর্যায়ে, আপনি কিছু করুন, কি করা যায় বলুন তো? আপনি বাঁচান ওকে। তোমাদের কিন্তু আজকে একটা শর্ত পূরণ হয়ে গেছে, এই শর্ত যদি তুমি পূরণ করতে চাও তোমার স্বামী বাঁচবে, তবে তোমরা আগের অবস্থায় ফিরে যাবে, আগের মতো গরিব হয়ে যাবে, বুঝতে পারছো? জি জি, আমার স্বামী আগে, অন্য কিছু সব পরে, আগে ওকেই বাঁচান আপনি। আজ থেকে তোমাদের সাথে আমার সম্পর্ক শেষ, মনে আছে কথা? 2টি শর্ত পূরণ করলে চলে যাব আমি, তোমরা আগের পজিশনে ফিরে থাকবে। আমি এখন তোমাদের আগের জায়গায় নিয়ে যাচ্ছি, তোমরা কিছুই বলতে পারবা না, ঠিক আছে? হাই হাই গিন্নি, কি হলো? আমরা আগের মতো একেবারেই গরিব হয়ে গেলাম। সব তোমার অহংকার এবং লোভের ফল, বেশি অহংকার এবং লোভ করলে এমনই হয়। হাই হাই, আমরা ভিখারি হয়ে গেছি, আমরা আগের মতো হয়ে গেছি।
দেখলি লাল্লু, বেশি অহংকার করতে হয় না, অহংকার পতনের মূল। মামা আমাকে মাফ করে দেন, টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি অনেক লোভে পড়ে গিয়েছিলাম, আসলে আর হবে না এরকম। যাই হোক, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক, কাজে লেগে যা, আবার হবে, সব থাকলে আবার ধনী হতে পারবি। বেল্লু বিল্টু ভাই আমার, আমি তোদের অনেক অপমান করেছি, তোরা আমাকে মাফ করে দিস, বুঝছিস? আমি অনেক বুঝতে পেরেছি। মানুষ শাস্তি পেলেই বুঝতে পারে, তুইও বুঝতে পেরেছিস, যাই হোক বোঝাটাই আসল জিনিস। ভাই আমাকে আর লজ্জা দিস না, মাপ চাই, বুঝছিস? আমি আর এরকম করব না, আগের মতো একসাথে বসবাস করব। যাই হোক, আমরাই তো একসাথে ভালো মতো বসবাস করব আগের মতো, ঠিক আছে?